একটা 1500 লিটারের ট্যাঙ্কি ইনস্টল করেছি। এটা কোরাল কোম্পানির, এটা 5 লিটারের ট্যাঙ্ক। আর এখানে আমরা দুটো ট্যাঙ্ক কানেক্টর ব্যবহার করেছি। ট্যাঙ্ক কানেক্টর ব্যবহার করে এখানে একটা 6 ইঞ্চি লাইন আলাদা আলাদা নিচে লাইনটা গেছে। এখানে আমরা পাইপটা একটু হিট দিয়ে নিয়ে গেছি, দুটো একই জায়গায় ছেদা করে একটা ইউনিয়ন দিয়েছি। ইউনিয়ন দিয়ে নিচে ওখানে একটি করে আমাদের একটা ওয়াশিং মেশিনের নিচে লাইন আছে ব্যালকনিতে, এই লাইনটা গেছে। আর একটা ওয়াশিংয়ের টি সংযোগ করে আমরা এয়ার পাইপ তুলে দিয়েছি উপরে। আর সেম একটা 1.5 ইঞ্চি ট্যাঙ্ক কানেক্টরটা কেটে আমরা পাথরের যে পাথরটা 3.5 ফুটে, এই 4.5 ফুটে পাথর ছিল, পাথরটা মার্বেলটা কাটিং করে আমরা গাঁথনি করে এক ইট করে বসে দিয়েছি। পরবর্তীতে এইখানে এটা টেম্পোরারি লাইন হচ্ছে, পাশে একটা এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখানে একটা ছাদ হয়ে যাবে, এই ট্যাঙ্কিটার দিকে সরে যাবে। এলবো ছিল না, এই কারণে আমরা এখানে একটা টি দিয়ে ক্যাপ করে দিয়েছি। ক্যাপ করে পাশে একটা ইউনিয়ন দিয়ে 1.5 ইঞ্চি লাইন সুজা তুলে এখানে টিয়ার পাইপ তুলে দিয়েছি উপরে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। বেশি বড় ভিডিও করলাম না, ছোট ভিডিও করার চেষ্টা করলাম। আর ওখানে আমরা যে 1 ইঞ্চি যে মোটর ডেলিভারিটা এর আগে দেখিয়েছিলাম, রিং লাইনটা উপরে সোজা এবে স্টেট লাইনটা উপরে উঠে এই রিং লাইনটা এসে রিং লাইনদের গায়ে দিয়ে এসে উপরে ডেলিভারিটা এসে ওখানে ছাদের একই জায়গায় দুটো ছেদা ফুটো করে দিয়ে এখানে মোটরের ডেলিভারি লাইনটা 1 ইঞ্চি দিয়েছি আমরা সামনে সামনে যে কানেকশানটা। আর একই লাইনের ওইখানটায় ওখানে আমরা ছেদা করে একটা এয়ার পাইপে কানেকশান করে দিয়েছি, যেটা সম্পূর্ণ নিচে চলে গেছে। আমরা এর আগে যে রিং লাইনটা টেনেছিলাম এখানটা পরপর যে লাইনটা এর আগেও ভিডিওতে দিয়েছি, আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। এইটা পরপর লাইনটা দিয়ে মোটর যে রিং লাইনের একসঙ্গে 4খানা লাইন উঠেছে। এই লাইনটা উঠে উপরে যে 10 পাশ দিয়ে নিয়েছিলাম সেটা উপরে তুলে লাইনটা দুটো হাফ বেন দিয়ে 45 দিয়ে উপরে মিলে এয়ার পাইপ তুলে উপরে কানেকশন করেছি। সেই ভিডিওটা আপনাদের এর আগেও দেখানোর চেষ্টা করেছিলাম, আর একবার দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।